সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। আজ 17 এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের এই দিনে তরেন্দন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। 1970 সালে সাধারণ নির্বাচনে বিজয়ী গণপ্রতিনিধিদের দ্বারা গঠিত এই সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি কারাবন্দী থাকায় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তাজউদ্দিন আহমেদ। অস্থায়ী সরকার সফল নেতৃত্বে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে সারা দেশের মতো সিলেটও জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। আজ সকালে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে উদযাপন করা হয়েছে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। আজ সকালে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল তাহিয়াত জালাল উদ্দিন চৌধুরী, উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ। এদেরকে সরকারি, বেসরকারি নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির 4 নেতার প্রতিকৃতিতে এবং শহীদ মুক্তিযোদ্ধাদের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নিসার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও জেলা পরিষদ চেয়ারম্যান মিজবুর রহমান। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। অপরদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কালেক্টরেটে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি মিন্টা সালাম। এ সময় বীর মুক্তিযোদ্ধা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। দিবসটি উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 8 মে। এই দিনে সিলেটের 11 উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে সিলেট জেলার 4টি, সুনামগঞ্জ জেলার 2টি, মৌলভীবাজার জেলার 3টি এবং হবিগঞ্জ জেলার 2টি উপজেলা রয়েছে। সিলেট জেলার উপজেলাগুলোর হচ্ছে সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা। সুনামগঞ্জের দিরাই ও শাল্লা, মৌলভীবাজারের রয়েছে জুড়ি এবং কুলাউড়া, বড়লেখা এবং হবিগঞ্জ জেলার আজমিরগঞ্জ ও বানিয়াচং উপজেলা। সিলেট জেলার সদর উপজেলার চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন। বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান পদে 11 জন, ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন। ও গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন। দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চেয়ারম্যান পদে 6 জন ও ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা 2 জন। জুড়ি উপজেলায় চেয়ারম্যান পদে 7 জন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ 9 জন ও মহিলা 3 জন। কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ 8 জন ও মহিলা 3 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে আজ। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে 18 থেকে 20 এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে 21 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 22 এপ্রিল। প্রতীক বরাদ্দ 23 এপ্রিল। বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। পরে সিভিল সার্জন অফিসারের এপিআই সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান।
এদের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক সহ 170 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। এবার শুনুন কৃষি সংবাদ। সুনামগঞ্জে 10,000 কৃষকের ঘরে ঘরে এখন ধান কাটার আনন্দ। কৃষি বিভাগ জানায়, জেলায় এই পর্যন্ত প্রায় 20,000 হেক্টর ফসল কাটা হয়েছে। গত বছরের তুলনায় এবার সুনামগঞ্জের 12 উপজেলায় 137টি হাওরের এক ফসলি বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। জেলায় ধান কাটার জন্য 850টি হারভেস্টার মেশিন বরাদ্দ করা হয়েছে। এবার সুনামগঞ্জ জেলায় 9,13,400 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে আজ ইয়াং ভিক্টর ক্লাব শিক্ষার পায়োনিয়ার্স গ্রিন ক্লাবের মোকাবেলা করবে। গতকাল 11 স্টার 54 রানে ব্লু নবাগত ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে 11 স্টার 35 ওভারে সবকটি উইকেট হারিয়ে 176 রান করে। জবাবে ব্লু নবাগত ক্রীড়া চক্র 31 ওভারে 2 বলে 122 রানে গুটিয়ে যায়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পরিবেশে বলা হয়েছে, সিলেট পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 29 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 16। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।